হ্যালো বন্ধুরা, সবাইকে পাওয়ার পয়েন্ট ক্লাসে স্বাগতম। আজকে আমি দেখাবো পাওয়ার পয়েন্টের বেসিক কিছু কাজ। এর জন্য আমরা প্রথমে ওপেন করব পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনটিকে। আমি পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালের জন্য ব্যবহার করছি অফিস 2019 এর পাওয়ার পয়েন্ট। আমাদের পাওয়ার পয়েন্ট ওপেন করার পর আমরা নিব এখানে ব্ল্যাঙ্ক পেজ নিব। ব্ল্যাঙ্ক পেজে সিলেক্ট করব এবং ক্লিক করব। তাহলে আমাদের সামনে একটি ব্ল্যাঙ্ক পেজ প্রেজেন্ট হবে। আমরা এই পেজকে লেআউট করতে পারি বিভিন্নভাবে। এই পেজকে আমরা লেআউট করব এই লেআউট বাটন থেকে, লেআউট টুলবার থেকে। এখানে বিভিন্নভাবে লেআউটের ব্যবস্থা আছে। টাইটেল স্লাইড যদি হয় তাহলে দুইটা টাইটেল, মেন টাইটেল, সাবটাইটেল। আবার এখানে যদি ইমেজ দিতে হয় তাহলে এই টাইটেলের সাথে ইমেজ, তারপর এক্সেল চার্ট ইত্যাদি এখানে দেওয়ার জন্য এই লেআউট। এখানে প্রত্যেকটা আপনার এই স্লাইড করার জন্য বিভিন্ন লেআউট প্রয়োজন পড়ে। এই স্লাইডের প্রয়োজনে আমরা বিভিন্নভাবে লেআউট সিলেক্ট করি। আবার অনেক ক্ষেত্রে কাস্টমাইজ লেআউট তৈরি করার জন্য আমরা ব্ল্যাঙ্ক লেআউট তৈরি করি, ব্ল্যাঙ্ক লেআউট সিলেক্ট করি। আমরা ব্ল্যাঙ্ক লেআউট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমরা যদি ডিজাইন করি, কাস্টমাইজ ডিজাইন করি, সেই ক্ষেত্রে আমরা ইনসার্ট করে পিকচার আনতে পারবো। এই পিকচার বাটন থেকে আমরা পিকচার আনতে পারবো, অনলাইন থেকে পিকচার আনতে পারবো, তারপর স্ক্রিনশট নিতে পারবো, ফটো অ্যালবাম নিতে পারবো, অ্যালবাম থেকে ফটো নিতে পারবো, তারপর শেপ নিতে পারবো, আইকন নিতে পারবো, 3D মডেল নিতে পারবো, তারপর চার্ট নিতে পারবো ইত্যাদি। আমরা এখানে পিকচার নিব। আমরা এই স্লাইডের মধ্যে পিকচার আনবো। সেই ক্ষেত্রে ইনসার্টে ক্লিক করে এই পিকচারে ক্লিক করব। পিকচার বাটনে ক্লিক করার পর আমার যেই ড্রাইভ আছে ওই ড্রাইভ থেকে আমি পিকচার সিলেক্ট করে ইনসার্ট করতে পারবো। যেমন আমার এই ডাউনলোড ফোল্ডারে পিকচার আছে। আমি যদি এখানে এই পিকচারটা আমার প্রয়োজন এখানে সিলেক্ট করে ইনসার্ট করি, তাহলে এই পিকচারটা আমার এই স্লাইডে চলে আসবে। এখন এই পিকচারটাকে আমি ছোট বড় করতে পারবো। আমরা ছোট বড় করার ক্ষেত্রে কন্ট্রোল শিফট চেপে আমরা এই কোণায় ধরে এভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে এটা একেবারে সব দিকে সমান হয়ে ছোট বড় করা যাবে। এরপর আমরা শেপ নিব। মনে করি আমরা এখানে একটা শেপ নিব, তাহলে ইনসার্ট বাটনে ক্লিক করে আমরা শেপে যাব। শেপ বাটনে ক্লিক করে এখানে অনেক ধরনের শেপ আছে। এই শেপ থেকে আমার প্রয়োজন অনুযায়ী আমি শেপ নিতে পারবো। যেমন এখানে আছে রেক্ট্যাঙ্গেল, ওভাল, তারপর রেক্ট্যাঙ্গেল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল, তারপর ত্রিভুজ ইত্যাদি বিভিন্ন আকারের শেপ আছে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে ক্লিক করে শেপ ড্র করতে পারব। যেমন আমি এখানে রেক্ট্যাঙ্গেল নিলাম, এই রেক্ট্যাঙ্গেল নিয়ে এই শেপ নিলাম। শেপটাকে আমরা ছোট বড় করতে পারবো। এভাবে ড্র্যাগ করে আমরা এটাকে ছোট বড় করতে পারবো। এই মাউসের মাধ্যমে ড্র্যাগ করে ছোট বড় করতে পারবো। তারপর যদি আমরা এই স্লাইডে লিখতে চাই, সেই ক্ষেত্রে লিখতে পারবো। আমরা যেহেতু এখানে ব্ল্যাঙ্ক লেআউট সিলেক্ট করছি, সেহেতু এখানে কোনো টেক্সট বক্স নেই। আমরা সেই ক্ষেত্রে আমাদের এখানে টেক্সট বক্স ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। এই ইনসার্টে ক্লিক করে এই টেক্সট বক্স বাটনে ক্লিক করতে হবে। টেক্সট বক্স বাটনে ক্লিক করার পর এখানে ড্র্যাগ করে
তারপর এর ভিতরে আমরা লিখতে পারবো, টাইপ করে কিবোর্ড থেকে টাইপ করে আমরা লিখতে পারবো। যেমন যেমন আমি লিখছি, যেমন আমি এখানে বাংলাদেশ লিখছি। এখন এটাকে আমার ইচ্ছা মতো সাইজ বড় করতে পারবো, ছোট করতে পারবো, ফন্ট চেঞ্জ করতে পারবো, তারপর আমি এটাকে কালার করতে পারবো ইত্যাদি। অর্থাৎ এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি মিডল আনতে চাই তাহলে সেন্টারে ক্লিক করলে মিডল চলে আসবে। আবার এটাকে যদি আমি নিচে নিতে চাই এভাবে নিচে মাউস ধরে নিচে উপরে নিতে পারবো। আবার এটাকে যদি এর ফন্ট সাইজ আমরা যদি বাড়াতে চাই সেই ক্ষেত্রে এই ফন্ট সাইজ এখানে ক্লিক করে আমরা বাড়াতে পারবো। আবার এখানে ক্লিক করলে আমরা ছোট করতে পারবো, অথবা এই যে ফন্ট সাইজের যে এটা আছে এখান থেকে আমরা ফন্ট সাইজ নির্ধারণ করে বড় করতে পারবো। আর এখানে আমরা বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আবার এই লেখার নিচে আন্ডারলাইন করতে পারবো। এটাকে আমরা কালার করতে পারবো। এই কালার টেক্সটের জায়গায় এখানে ক্লিক করলে বিভিন্ন কালার আছে, যেই কালার আমরা চাই সেই কালার অনুযায়ী আমরা কালার সেট করতে পারবো। আমরা এখানে ক্লিক করলে ওই কালারটা সিলেক্ট হয়ে যাবে। এই হচ্ছে কালার। তারপর এটাকে আমরা কপি করতে পারবো। আমরা এভাবে কপি করতে পারি। এখানে সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করতে পারবো। কপি করে এটাকে আমরা পেস্ট করতে পারি, যে কোনো জায়গায় পেস্ট করতে পারি। আবার আনডু করতে পারি, মানে আমরা যা করেছিলাম তা আনডু করে দিলাম। হ্যাঁ, এরপরে আমরা এই ফন্ট চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করে আমরা ফন্ট চেঞ্জ করে দিতে পারি। তারপর টেক্সট ডিরেকশন আছে, অ্যালাইন টেক্সট আর টেক্সটের অ্যালাইন আছে। আমরা যখন কাজ করব এগুলি দেখব। টেক্সট ডিরেকশন আছে, আমরা যেটাকে খাড়াখাড়ি করে দিতে পারি। এই টেক্সট ডিরেকশনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে এটাকে সাজাতে পারি। আনডু করে দিলাম। আবার এটার মধ্যে আমরা বিভিন্নভাবে ডিজাইন করতে পারি, আউটলাইন দিতে পারি। আমি যদি আউটলাইন সেট করি, এই আউটলাইনটা কালার করে দিলাম। এই দেখালাম, আমরা এটা দেখালাম যদি আমরা লেআউট ব্ল্যাঙ্ক করি সেই ক্ষেত্রে। ব্ল্যাঙ্ক লেআউটের মাধ্যমে যদি আমরা স্লাইড করি এবং ওই স্লাইডটাকে কাস্টমাইজ করে নিজস্ব ডিজাইন দিয়ে যদি স্লাইড করি তাহলে আমরা সাধারণত ব্ল্যাঙ্ক লেআউট নির্বাচন করি। কিন্তু এই পাওয়ার পয়েন্টে ডিফল্ট কিছু ডিজাইন আছে যেখানে আমরা ওই ডিজাইন নিয়েই কাজ করতে পারি। এখানে ডিজাইনে ক্লিক করলে আমাদের অনেকগুলো ডিজাইন দেখা যাবে। এই ডিজাইন থেকে যে কোনো ডিজাইন নিয়ে আমি আমার স্লাইড তৈরি করতে পারি। এখানে এটা ক্লিক করলে এই যে ডিজাইনটা সিলেক্ট, এটার আবার 3-4টা কালার আছে। আমরা যে কোনো কালার নিয়ে যে কোনো এখানে এই ডিজাইনটা যে কোনোভাবে আমরা ব্যবহার করতে পারি। যেমন এটা যদি নেই তাহলে এটার ব্যাকগ্রাউন্ড থাকবে ব্ল্যাক এবং এই সবুজ ডিজাইন। আবার এটার হচ্ছে বেগুনি কালারের ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট। ঠিক এরকম কয়েকটি ডিজাইন আছে এইটার উপর। আবার আমরা এখান থেকে ডিজাইন চেঞ্জ করতে পারি, এখান থেকে চেঞ্জ করতে পারি আমার ইচ্ছে মতো। আমি এখান থেকে ডিজাইন সিলেক্ট করে আমি আমার প্রেজেন্টেশন বা স্লাইড তৈরি করতে পারি। আর এই ডিজাইনের মধ্যেও যদি আমরা লেআউট নিতে পারি, এখান থেকে লেআউট আমরা নির্বাচন করে, যেমন আমরা যদি এটা নেই
তাহলে আমাদের লেআউটটা হবে এরকম, এখানে টাইটেল হবে, তারপর এখানে আমার ইচ্ছা মতো আমি ছবি, তারপর টেক্সট, তারপর চার্ট, তারপর এক্সেলের সেল আমরা এখানে দিতে পারবো। তারপর আমরা এই ডিজাইনটাকে যে আমরা এখানে যে আমরা এই লেখাটিকে বিভিন্নভাবে স্টাইল দিতে পারি। সিলেক্ট করে এই স্টাইলে আমরা লেখাটাকে করতে পারি। হোমে গিয়ে এটাকে মিডল করব, আবার ফরম্যাটে গিয়ে আমরা বিভিন্নভাবে এটাকে স্টাইল করতে পারি। আমরা এটাকে সিলেক্ট করে এই স্টাইলে আমরা এখানে আরো অনেক স্টাইল আছে, আমরা বিভিন্নভাবে এটাকে বাসায় প্র্যাকটিস করব, বিভিন্নটা সিলেক্ট করে এটা বিভিন্ন ডিজাইন দেখব। এখানে টেক্সট এফেক্ট আরো অনেক টেক্সট এফেক্ট আছে, যে এগুলো এক একটা এক এক রকম, এক একটা ডিজাইন এক এক রকম। আমরা এগুলো বাড়িতে দেখব। তারপর টেক্সটের আউটলাইন আমরা এখান থেকে নান করে দিতে পারি, অথবা আবার কালার চেঞ্জ করে দিতে পারি। আউটলাইনের টেক্সট ফিল কালার আমরা এখানে চেঞ্জ করতে পারি, আমার ইচ্ছে মতো আমি যে কোনো কালার এখানে টেক্সট ফিল কালার দিতে পারি। এরপর আমরা যদি এখানে শেপ নেই, শেপকেও বিভিন্নভাবে স্টাইল করতে পারি। আমি যদি শেপ নিই, শেপেও এখানে আমরা বিভিন্নভাবে স্টাইল করতে পারি। যেমন এখানে বিভিন্নভাবে এই স্টাইল আছে, এই যে শেপে আমরা এটা করতে পারি। আবার এখানেও শেপের বিভিন্নভাবে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। এখান থেকে যে কোনোটা সিলেক্ট করে আমরা এই শেপের ডিজাইন স্টাইল চেঞ্জ করতে পারি। তারপর আমরা এটাকে রোটেট করতে পারি। এখানে রোটেট বাটন আছে, এই রোটেট বাটনের মাধ্যমে আমরা এটাকে রোটেট করতে পারি বিভিন্নভাবে। ইচ্ছে মতো এখানে দেওয়া আছে রোটেট, যেটা দেওয়া আছে ওরকমও হবে, কিন্তু আবার নিজের ইচ্ছে মতো রোটেট করার জন্য মোর রোটেশন বাটনে ক্লিক করে এগুলোর মাধ্যমে আমরা এটাকে বিভিন্নভাবে রোটেট করতে পারি। যে এখানে যে রোটেশন আছে এটাকে যদি আমরা বৃদ্ধি করি তাহলে ধীরে ধীরে রোটেশন হবে। আবার এটা যদি মাইনাস করি, মাইনাসে ক্লিক করি, তাহলে বিপরীত দিকে এটা অ্যাঙ্গেল হবে। এরপর আমরা যদি অ্যানিমেশন দিতে চাই আমাদের স্লাইডে, তাহলে সেটা দিতে পারি। আমরা ট্রানজ্যাকশন দিতে পারি। ট্রানজ্যাকশন হচ্ছে পেজের মধ্যে, আর অ্যানিমেশন হচ্ছে এলিমেন্টের উপর। পেজের যে এলিমেন্ট আছে, এই যে এলিমেন্ট থাকবে টেক্সট, ইমেজ যেগুলো থাকবে, ওগুলোর মধ্যে আমরা এখানে অ্যানিমেশন দিতে পারি। এগুলো আমরা পরবর্তীতে দেখব কাজ, মানে প্রজেক্টের মধ্যে যখন স্লাইড দেখাবো, প্রেজেন্টেশন দেখাবো, তখন এক এক করে সব দেখাবো। এটা হচ্ছে প্রথম ক্লাস, তাই প্রাথমিক জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি, যাতে সবাই প্রেজেন্টেশনে দেখানোর ক্ষেত্রে যাতে সমস্যা না হয়। যখন আমি প্রেজেন্টেশন দেখাবো বা স্লাইডের টিউটোরিয়াল দেখাবো, যাতে সমস্যা না হয়, ধরতে পারি, সেই জন্য আমি এই প্রাথমিক টুলসের ব্যবহারগুলি দেখাচ্ছি। এখানে আমরা বিভিন্নভাবে অ্যানিমেশন আছে, এই অ্যানিমেশনগুলো আমরা এক এক করে দেখব। তাহলে প্রাথমিকভাবে পাওয়ার পয়েন্টের এই বিষয়গুলো জানলে পরবর্তী প্রেজেন্টেশন বা স্লাইডগুলো দেখলে বাকিটি শেখা সম্ভব হবে। বন্ধুরা, যারা আমার ভিডিওগুলি দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য, কমেন্টস করার জন্য।
আর যারা ইতিমধ্যে লাইক কমেন্টস করছেন তাদেরকে জানাই ধন্যবাদ।